প্রাইমেশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দিয়েছেন মামলার ৩ নম্বর আসামি একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাহাথির হাসান। এর আগেই হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেয় আরেক আসামি কামাল শেখ। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমানের আদালতে এই জবানবন্দি দেন আসামিরা। পরে আসামিদের কারাগারে পাঠানো হয়। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। প্রাইমেশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ হত্যার ঘটনায় এখন পর্যন্ত ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত সংস্থা জানিয়েছে এদের মধ্যে ২ আসামি হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছে আদালতে। গতকাল এই মামলার ৩ নম্বর আসামি প্রাইমেশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহাথির হাসানকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তাকে ঢাকার সিএমএম আদালতে হাজির করেন তদন্ত কর্মকর্তা। এ সময় মাহাথির হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিতে রাজি হলে তাকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমানের খাস কামরায় নেওয়া হয়। পরে তার জবানবন্দি রেকর্ড করেন মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার পরিদর্শক AKM মাইন উদ্দিন। জবানবন্দি রেকর্ড শেষে মাহাথিরকে কারাগারে পাঠায় আদালত। এর আগে একই আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন আরেক আসামি কামাল শেখ। এদিন দুপুরে পারভেজ হত্যায় জড়িতদের বিচারের দাবিতে সিএমএম কোর্ট চত্বরে বিক্ষোভ করে সহপাঠীরা। পারভেজ হত্যার দ্রুত বিচার দাবি করেন তারা। বলেন, পারভেজকে যারা প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে তাদের অনেকেই এখনো গ্রেপ্তার হয়নি। গ্রেপ্তারের পাশাপাশি অপরাধীদের কঠোর শাস্তির দাবি করেন তারা। আমরা পারভেজ হত্যার বিচার চাই। যে খুনিগুলো ছিল তাদেরকে সর্বোচ্চ শাস্তি, ফাঁসি, মৃত্যুদণ্ড চাই আমরা। এটি আমাদের প্রধান দাবি। সবাই শুধু আসামিদের ধরতেছে, মেইন কারিগর তো হচ্ছে ওই মেয়ে দুইটা। এই মেয়ে দুইটার কথা কেউ বলতেছে না। এই মেয়ে দুইটারে কেউ ধরতেছে না কেন? আবার দেখলাম কিছুদিন আগে ওপেন চ্যালেঞ্জ দিছে, তিনা নামের মেয়েটা না, ওপেন চ্যালেঞ্জ দিছে ফেসবুকে, ওরে নাকি কেউ ধরতে পারবে না বাংলাদেশে। ততক্ষণ না পর্যন্ত আমাদের এই পারভেজ হত্যাকারীর ফাঁসি নিশ্চিত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা আইনি লড়াই লড়ে যাব। এই মামলার ১ নম্বর আসামি মেহেরাজকে গ্রেপ্তারের বিষয়ে সংবাদ সম্মেলন করেছে র্যাব ১-এর কার্যালয়ে। সংবাদ সম্মেলনে সংস্থাটি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পারভেজ হত্যার সাথে সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে মেহেরাজ। সে লোকেশন চেঞ্জ করে চলে যায় গাইবান্ধাতে এবং আমাদের গাইবান্ধার যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন রয়েছে র্যাব 13, তাদের সহায়তায় এবং প্রযুক্তিগত সহায়তার মাধ্যমে আমরা গতকাল তাকে আটক করতে সমর্থ হই। বাকি যে সকল এজাহারনামীয় আসামি রয়েছে তাদেরকেও গ্রেপ্তার করার জন্য আমাদের অভিযান চলমান। ব্রিফিং শেষে মেহেরাজকে বনানী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।